শান্তিপ্রিয় মুসলিম জনতা, পরদার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত গভীরতার দিকে চলে যাচ্ছে, মাহফিল কমিটি আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন কবর ও হাসর। এটাই আমার বিষয়, তাই বিষয়ের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমিও আপনাদের সাথে নিয়ে অল্প কিছু সময় এই দুই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক। যদি আপনারা শোনেন, শুনতে কি রাজি আছেন? যেহেতু মাহফিল কমিটি বিষয় দিয়েছেন, আমি নিয়ে আসি নাই, সেহেতু আমি আমার দায়িত্ব পালন করার জন্য বিষয় দুটোকে পছন্দ করে নিয়েছি। কবর সত্য, এতে কোনো সন্দেহ নেই। আজকে না হয় কাল আমাকে চলে যেতে হবে, এটাও সত্য। মানলেও সত্য, না মানলেও সত্য। একটা জিনিস মনে রাখবেন, কবর হাসরটা বোঝেন। আমরা যে দুনিয়াতে আসলাম, এটা আমাদের প্রথম সফর নয়। আল্লাহ প্রথমে যখন আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চাঁদ ছিল না, পৃথিবী ছিল না, তখনও আমি ছিলাম, আপনিও ছিলেন। ছিলেন কোথায়? আলমে আরওয়াহে। রব্বুল আলামিন আরাম করে রেখে দিলেন। সময় যেতে লাগলো, আমার আপনার হায়াতের বাজেট শেষ হতে লাগলো। আমার মাওলা ডাক দিয়ে বললেন, বান্দা আর কতদিন আলমে আরওয়াহে থাকবি? চলে যা। আমরা বললাম, মালিক যাবো কোথায়? আল্লাহ বলেন, তোর মায়ের পেটে, পেটটাও একটা পৃথিবী। মাওলা 8 মাস রাখলেন, 9 মাস রাখলেন, 10 মাস রাখলেন। মালিক বলে, সময় এখন শেষ। আমরা বললাম, মালিক যাবো কোথায়? আল্লাহ বলে, দুনিয়ায় চলে আয়। দুনিয়ায় 10 বছর যায়, 20 বছর যায়, 30 বছর যায়, 50 বছর যায়। হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। মালিক ডাক দিয়ে বললেন, হায়াত শেষ। আমরা বললাম, মালিক যাবো কোথায়? আল্লাহ বলে, কবরে চলে যা। চলে গেলাম কবরে। 1000 বছর চলে যাচ্ছে, কোটি বছর চলে যাচ্ছে। হঠাৎ আপনি শুনছেন, আল কারিআতু মাল কারিআ, ভয়ানক আওয়াজ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কবর কাঁপতে শুরু করে দিয়েছে। আপনার চোখ খুলে গেছে, কানে আওয়াজ আসতে শুরু করেছে। ডাক দিলেন, মালিক কি হয়েছে? মালিক বলে, কবরের হায়াত শেষ। আমরা বললাম, যাবো কোথায়? আল্লাহ বলে, উঠে যা। আমরা বললাম, কোন জায়গায় যাব? আল্লাহ বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কবর আর তুলে রাখবে না, হাসরের ময়দানে ছেড়ে দিবে। আমরা হাসরের ময়দানে উঠে যাব। কামলিওয়ালা আমাদের সামনে দাঁড়িয়ে বলবে, উম্মত আমার বুকে চলে আয়। এরকম বয়স চলে যাবে। আল্লাহ বলবে, হাসরের জীবন শেষ। আমরা বলবো, মালিক যাব কোথায়? আল্লাহ বলবে, কামলিওয়ালার কদম ধরে তোর জান্নাতে চলে যা। এটার নাম জীবন। এটার নাম কি? শুরু থেকে শেষ। এটা আমি সংক্ষিপ্ত ভাবে বললাম। মানে আলমে আরওয়াহ থেকে শুরু। কামলিওয়ালার গোলামরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। যখন আপনি জান্নাতে ঢুকবেন, আল্লাহ বলে, আর কোনো হায়াত নাই, খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতেই স্থায়ীভাবে তোমাদের জন্য আমি ঠিকানা করে দিয়েছি। যায় হায়াতটা একটু আপনি কল্পনা করেন। আমি যদি আপনাকে বলি কয়দিন বাঁচবেন, আপনি কি বলবেন? এমনি একটা অনুমান করে বলেন, কয় বছর বাঁচবেন? যদি বলি কয় বছর বাঁচবেন, আপনি বলেন 60 বছর। উনি বলছেন, আমি ধরে নিলাম, আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুক। উনি একটা নিজে নিজে এম লাইফ সাজালেন, এই পৃথিবীতে আমি 7 বছর বাঁচবো। এর বেশিও বাঁচতে পারে, এর কমও। কেন? হায়াতের কোনো গ্যারান্টি। আমি ওনার কথাটা মেনে নিলাম, আমার পক্ষ থেকে বলিনি। উনি বাঁচবে কয় বছর? 60 বছর। এটা উনি মনে মনে রাখলেন। আল্লাহ এর চেয়ে বেশিও দিতে পারে, কমও দিতে পারে। কারণ যিনি হায়াতের মালিক, উনি মৃত্যুরও মালিক। কম বেশি হতে পারে। এখন ওনার কথা আমি মেনে নিলাম, উনি বাঁচবে 60 বছর। কয় বছর? এখন 60 বছরে আমরা ঘুমাই কি ঘুমাই না? কি সপ্তাহে একবার ঘুমাই না? প্রতিদিন ঘুমায়। ঘুমাইলে কয় ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। ধরেন 8 ঘন্টাও বাদ দিলাম, 7 ঘন্টাও বাদ দিলাম, ঘুমাই কয় ঘন্টা? 6 ঘন্টা ডেলি। তো 60 বছরে ডেলি যদি 6 ঘন্টা করে ঘুমায়, হিসাব করে দেখবেন এই 60 বছরে আমার 20 বছর ঘুমের ভিতরে চলে গেছে। কিসের ভিতরে? কিসের? ঘুমের মধ্যে। তাহলে 20 বছর যদি মাইনাস করে দেন, যেটা ঘুমে গেছে, এটা কোনো কাজে আসছে? তাহলে 60 বছর থেকে 20 চলে গেছে, আছে কত? 40 বছর। গোসল করেন নাই, করছেন, বাথরুমে যান নাই, ড্রেস পরেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, শেভ করেন নাই, সবগুলোতে চলে গেছে 10 বছর। আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর। কিছু বুঝছেন নি? বুঝেন নাই? এটা কোনো কাজে আসছে? আসে নাই। এটাও চলে গেল হায়াত থেকে। আছে কত? 20 বছর। চাকরি করেন নাই,
ব্যবসা করেন নাই, সংসার করেন নাই, এগুলোর ভেতরে 17 বছর চলে গেছে। আছে কত? 3 বছর। তাহলে সবগুলো আপনার কাজ। আপনি ঘুমালেন, কাজ কার? আপনার। গোসল করলেন, কাজ কার? আপনার। খাইলেন, কাজ কার? আপনার। ড্রেস করলেন, কাজ কার? আপনার। সংসার করলেন, বিয়ে করলেন, কাজ কার? আপনার। চাকরি করলেন, উপকার কার? আপনার। তা আল্লাহ যে আপনারে 60 বছর দিল, আপনি 20 বছর ঘুমে, চাকরিতে আর সংসারে 17 বছর, গোসলে খাওয়ায় 10 বছর, জন্মের পর থেকে এমনি খেলতে দুলতে 10 বছর, মালিকের 60 বছরের হায়াতে 57 বছর চলে গেছে। আমার আর আপনার কাছে আছে কত? 3 বছর। তা আমার আল্লাহ বলছে, বান্দা এই 3টা বছর যদি আমারে না দেশ, আমি আল্লাহ তোরে জান্নাত দিব কেন? আল্লাহ কি বেশি চাইছে? 60 বছরের মধ্যে আল্লাহ চাচ্ছে কয় বছর? 57 বছর আমারে দিয়ে দিছে। তো তুই চাকরি কর, তুই খা, তুই ঘুমা, তুই গোসল কর, তুই যা মনে চায় হালাল ভাবে সব কর, এতে আমার কোনো বাধা নাই। শুধু আমার কয় বছর দে? 60 বছরের মধ্যে মাত্র 3 বছর দে। এই 3 বছরও যদি আমি ফেসবুকের টাইমলাইন, ইউটিউবের ভিডিও, কনসার্ট, নাটক, সিনেমা এগুলোতে চলে যায়, তো মালিক আমার জান্নাত দিবে কেমনে? কথা ঠিক না? হায়াত বেশি নাই। আপনি হায়াত মনে করছেন 60 বছর, দেখতে অনেক বড় মনে হয়েছে, কিন্তু হিসাব করে দেখেন ঘুমে সংসারে চলে গেছে 57 বছর। আছে কত? 3। এই 3টা বছর আমার মালিক আমাদের থেকে চাচ্ছেন, বান্দা এই 3টা বছর ইবাদতে, মাহফিলে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, জিকিরে, আমার কামলিওয়ালার দরুদ সালামে দিয়ে দে। এই 3 বছরের বিনিময়ে আমি মালিক তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এতটুকু বুঝছেন নি? আজকে ক্লাস চলতেছে। কি চলতেছে? ক্লাস। আমরা বুঝছি এতটুকু? এতটুকু বুঝছেন, সামনে যাচ্ছি। বুঝছেন নি? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমরা যে মারা যাব, এটাতে কোনো সন্দেহ আছে? মরে গেলে আমরা জমিনের উপরে না জমিনের নিচে? নিচে। উপরে থাকার কোনো সুযোগ যেন বলেন কবরবাসীর ইসালে সব লিখছেন। কবরবাসী মানে কি? যেগুলো চলে গেছে ভেতরে, ভেতরের গুলাকে বলা হয় কবরবাসী। এবং কবরের ভেতরে ঢুকার পর আপনি মরা না পচা? পচি যাবেন। আপনার বিশ্বাস কি হয়ে যাব? মানে আমি মরার পর আমার মাংস মাটি খেয়ে ফেলবে, আমার হাড্ডি খেয়ে ফেলবে, আমার কোনো অস্তিত্ব নাই, এটা আপনার বিশ্বাস। কিন্তু আমার কোরআন বলছেন না, তুমি দুনিয়ার উপরে যেরকম জিন্দা, তুমি মরার পরেও কবরের ভেতরে জিন্দা থাকবে। এটা বলছে কিসে? কোরআনে। এটা বলছে হাদিসে। আমি আসতেছি দলিলে, আপনি একটু আমার কথাটা বুঝেন। বাংলাদেশে নাস্তিক আছে না নেই? যারা কোনো ধর্ম মানে না, আল্লাহ মানে না। তো আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অনেক সময় নাস্তিক বন্ধু আমাদের সাথে জুটার পর কি বলে, তুই মরে গেলে পৌঁছে যাবে, পৌঁছে গেলে মাটি খেয়ে ফেলবে, মাটি খাইলে তোমার আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা যে হাসর, নসর, জান্নাত, জাহান্নাম বলে, এগুলোর কোনো অস্তিত্ব নাই। সুতরাং দুনিয়াতে থাকলে জানা করো, ধর্ষণ করো, মদ খাও, ইয়াবা খাও, ফুর্তি, যা ইচ্ছা তাই করো। এগুলা শুনে অনেক যুবক নাস্তিকের কপ্পরে পড়ে মুসলমানের ছেলে বেঈমান হয়ে যাচ্ছে। আছে না নাই? কিসের কাছে বলেছে? যুক্তির কাছে। কিসের কাছে? তো যুক্তি ইসলামেও আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, যুক্তি দে ইবলিসে, দলিল দে মুসলমানে। এটা মনে রাখবেন। এটা মনে করার পর তারপর যুক্তি আমাদের আছে না নাই? আচ্ছা, এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ সূরা লোকমানে বলছে, বান্দা যে আসমান তুমি দেখতে পাচ্ছ, এখানে আমি কোনো খুঁটি রাখি নাই। যেমন এখানে খুঁটি আছে না নাই? কিন্তু আসমানের কোনো খুঁটি আছে নাই। জমিন যে দেখতে পাচ্ছ, এটা নিচে পানি। এই যে এখানে পানি আছে, যদি আমি পাথর রাখি, পাথর কি পানির উপরে থাকবে না ভিতরে চলে যাবে? আপনি যদি জমিন ছিদ্র করেন, 10 হাত যাওয়ার পর পানি পাবেন। জমিনের নিচে পানি, পানির উপরে জমিন। জমিন নড়াও চড়াও করে না। কেন? আমার মালিক বলে, বড় বড় পাহাড় আমি সুদৃঢ়ভাবে স্থাপন করে এই জমিনকে স্থির করে দিয়েছি, যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আমি মালিক আসমান থেকে বৃষ্টি পাঠায়, যেন রিজিক উৎপন্ন হয়। আল্লাহ বলে, হাযা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। আসমানের কোনো মা আছে? জমিনের কোনো বাবা আছে? সূর্যের কোনো মা বাবা আছে? তো মালিক এগুলো বানালেন কেমনে? আল্লাহ বলে, কোরআন খোল। আমরা যখন কোরআন খুললাম, আমার মালিক বলে, আমি কিভাবে বানিয়েছি জানিস? আমরা বললাম কিভাবে? আল্লাহ বলে, যখন চাইলাম বানাবো, তখন জাস্ট বলেছি কুন, হয়ে যা। বলতে দেরি, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে।
তাহলে এখানে মা বাবার কোনো দরকার আছে? এখন আপনি নিজের দিকে তাকান। আসমান বানিয়েছে কোন ফায়াকুন, জমিন বানিয়েছে কোন ফায়াকুন, সূর্য বানিয়েছে কোন ফায়াকুন, তারকারাজি সাজিয়েছে কোন ফায়াকুন। কিন্তু আমাদের মা আছে, বাবা আছে, ওনাদের মধ্যে বিয়ে হলো, সংসার হলো, মুহাব্বত হলো, চিলাম আলমে আরো আছে। আমার মালিক রহমতের ফেরেশতারে ডাকলেন, ফেরেশতা আমার বান্দা, ওকে আদর করে যত্ন করে রূহের জগৎ থেকে ওর মায়ের পেটের ভিতরে নিয়ে যা। আমাদের একটা সিস্টেম আলাদা, দুনিয়ার সিস্টেম আলাদা। আমাদের সিস্টেম আসলাম কার পেটে? মায়ের পেটে। একদিনে বানাইছে, 1 ঘন্টায় বানাইছে, 1 সপ্তাহে বানাইছে। তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কোন বললে হয়ে যায়। তো আমার মায়ের পেটে এনে 8 মাস 9 মাস 10 মাস রেখেছো, নিশ্চয়ই আমার মায়ের কষ্ট হয়েছে, নিশ্চয়ই আপনার মায়ের কষ্ট হয়েছে। যেমন আমরা ছেলে সন্তান নেওয়া সম্ভব নয়, কিন্তু আমি দেখেছি অনেক বন্ধুর পেটে ছোট ছোট পাথর হয়, 1টা 2টা পাথর যখন হয় ব্যথা উঠে, ব্যথা উঠলে চিল্লায়, এমন চিল্লায় রাত্রে মারে ঘুমাইতে দেয় না, বাবারে ঘুমাইতে দেয় না, ভাইরে ঘুমাইতে দেয় না, বোনরে ঘুমাইতে দেয় না। তারে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে এক্সরে করাও। যখন এক্সরে করায় তখন দেখে পেটের ভেতরে পাথর। তখন ডাক্তার মারে বাবারে ডেকে বলে, মেডিসিন দিলে কাজ হবে না, কারণ পেটে পাথর, কি করতে হবে? অপারেশন করতে হবে। যখন অপারেশন করে ছোট্ট ছোট্ট 10 গ্রাম 20 গ্রামের পাথর বের করে এভাবে গ্লাসে রেখে বলে, তোমার পেটে ছোট্ট পাথর হয়েছিল, সেই জন্য ব্যথায় তুমি ঘুমাতে পারো নাই। আমরা ছেলে মানুষ 10-20 গ্রাম পাথর পেটে রাখতে পারি নাই, কিন্তু আপনার আমার মা 1.5-2 কেজি জিন্দা মানুষ 10 মাস রেখে দিয়েছে, একবারের জন্য উঠ বলে নেই, বলছে বলে নেই। তা আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, এই যে বৃষ্টি হচ্ছে না, তার মানে কি মোনাজাত কবুল হচ্ছে না? হইলে তো বৃষ্টি হইতো। কেন? কারণ মায়ের ছোট্ট পেটে আমার আপনার জায়গা হয়, আমাদের 10 তলা বিল্ডিং এর একটা রুমে আমার আপনার মায়ের জায়গা হয় না। এটার গজব এখন আসতেছে, কারণ এখন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, কারণ মা তো আমাদের জন্য এখন বোঝা হয়ে গেছে। বাবাকে গালি দিয়ে বের করতে হয়, কেন? বাবা নামের জিনিসটা অভিশাপ হয়ে গেছে। আল্লাহ বলে, যার গড়ে মা বাপ স্থান পায় নাই, তাকে আমি আবার রহমত দিব কেমনে? সেজন্য মাওলার রহমত উঠিয়ে নিয়েছে। আজকেও যদি আমরা আবার আমাদের মা বাবার কদমে ফিরে আসি, দোয়া করতে হবে না, মালিক এমনিতেই বৃষ্টি দেওয়া শুরু করবে। আমরা দোয়া করি, কাজের কাজ করি না, তো দোয়া কবুল হবে কোত্থেকে? দেখুন আসেন, আমরা ছোট্ট পাথর রাখতে পারি না, কিন্তু মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, মানুষ রাখতে শুরু করেছে। পেটটা বড় না ছোট? ছোট। ছোট পেটে আমরা যে ছিলাম, মরা না জিন্দা? আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক এত সিস্টেম করা দরকার কি? রুহের জগতে ছিলাম, তুমি যদি বলতে হাসান হয়ে যা, আমি মানুষ হয়ে ডাইরেক্ট দুনিয়াতে আসতাম, আমার বাবারও কষ্ট হইতো না, আমার মায়েরও কষ্ট হইতো না। মালিক বলে, চাইলে তো বানাইতে পারতাম, কারণ যিনি বিশাল আসমান বানাইতে পারে, যিনি বিশাল জমিন বানাইতে পারে, যিনি সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানাইতে পারে, উনিও তোরে কোন বললে তুই হয়ে যেতি, কিন্তু আমি বানাই নাই। মালিক কেন? আমরা বললাম আমার মায়ের কষ্ট হয়েছে, আল্লাহ বলে জানি। আমার বাবার পরিশ্রম হয়েছে, আল্লাহ বলে জানি। মালিক বলে, জীবনে প্রশ্ন করিস নাই কেন? যে আল্লাহ চাঁদ তারকা সূর্য আসমান জমিন কোন ফায়াকুন দিয়ে বানিয়েছে, সেই আল্লাহ তোরে মায়ের পেটে এনে 10 মাস রাখার দরকার কি ছিল? আমরা বলি, মালিক কখনো ভেবে দেখি নাই। আল্লাহ বলে, জিজ্ঞেস কর। আমরা জিজ্ঞেস করলাম, মালিক কেন বানিয়েছো? আল্লাহ বলে, 2টা কারণে তোকে মায়ের পেটে আনছি। 1 নাম্বার, পৃথিবীতে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো বানিয়েছি কোন ফায়াকুন দিয়ে, কিন্তু তোকে আমি অর্ডার করে বানাই নাই, হুকুম করে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? মালিক বলছে, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। 10 মাস সময় এই কারণে নিয়েছি, চুল থেকে নখ পর্যন্ত আমি মাওলা আমার কুদরতি হাতে পুরে বানায়া যেদিন সবচেয়ে সুন্দর লাগছে, সেদিন মায়ের পেট থেকে জমিনে বের করে দিয়েছে। আল্লাহ সব বানাই অর্ডার দিয়া, আমারে আপনারে বানায় মাওলা
কুদরতি হাত দিয়া। সেই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের চেয়ে সেরা আর কিছুই নাই। তা আল্লাহ হচ্ছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফফিরুকুম, যিনি তোমাকে অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, সূরত দিয়েছে, ফিল আরহামি, মায়ের পেটের ভেতরে, কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেভাবে চেয়েছেন। সেই জন্য দুনিয়াতে কোনো কালো নাই, দুনিয়াতে কোনো সাদা নাই, দুনিয়াতে কোনো লম্বা নাই, দুনিয়াতে কোনো বাটি নাই, দুনিয়াতে কোনো মোটা নাই, দুনিয়াতে কোনো চিকন নাই। আল্লাহ বলে কোনো মস্কারি চলবে না, ঠাট্টা চলবে না। প্রত্যেকটা মানুষরে আমি আল্লাহ তার মায়ের পেটে বানানোর পর যখন আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ এই সুন্দর মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমাদের চেয়ে দামি আর কিছু আছে? এখন আমি নারায়ণগঞ্জের মানুষকে জিজ্ঞেস করব, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? অস্বীকার করার কোন সুযোগ আছে? নাই। আপনাদের এখানে পার্ক আছে না? আছে। এটা সুন্দর। মানুষ টিকিট কেটে কি হয়, পার্কে যায়। আপনি ছুটি পেয়েছেন ঈদের দিন, চলে গেলেন কোথায়? কক্সবাজার। কেন? কক্সবাজার সুন্দর, সেই জন্য নারায়ণগঞ্জ থেকে টাকা খরচ করে বাস ভাড়া দিয়ে এত কষ্ট পরিশ্রম করে চলে গেলেন কক্সবাজার। সেন্ট মার্টিন সুন্দর, চলে গেলেন সিলেটে। কেন? জাফলং দেখবো, চা বাগান দেখবো। আবার চলে গেলেন রাঙ্গামাটি, বান্দরবনে। কেন? সবুজ শ্যামল পাহাড় দেখবো। এরকম অনেক সুন্দর আছে না নেই? আছে। এখন মানুষের কাছে সুন্দরের অনেক সংজ্ঞা আছে। যেমন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার কাছে কি সুন্দর লেগেছে, উনি বলবে সবচেয়ে বেশি কক্সবাজার সুন্দর। কিন্তু উনি যে বসে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার চোখে, উনি বলবেন কক্সবাজার আমার সুন্দর লাগে নাই, রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় সুন্দর লেগেছে। তাহলে ওনার কাছে কক্সবাজার, ওনার কাছে রাঙ্গামাটির পাহাড়। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন রাঙ্গামাটিও সুন্দর লাগে নাই, কক্সবাজারও সুন্দর লাগে নাই, সিলেটের ওই চা বাগানটাই সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন আমার কাছে এগুলো একটাও সুন্দর লাগে নাই, সেন্ট মার্টিনটা সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন আমার কাছে এগুলো সুন্দর লাগে নাই। তো কোনটা সুন্দর লেগেছে? উনি বললেন নেপালের হিমালয় সুন্দর লেগেছে। আমাদের পাঞ্জাতনের কাছে জিজ্ঞেস করলাম পাঞ্জাতন তোমার কাছে কি সুন্দর লেগেছে? উনি বললেন ভাই একটাও সুন্দর লাগে নাই, আমার কাছে তো মিশরের নীলনদ সুন্দর লেগেছে। এক একজনের কাছে এক একটা সুন্দর। তো আমার মালিক বলছে কথা হচ্ছে কি নিয়ে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে। তো তোরা কি বলিস? আমরা বললাম অমুক ভাই বলেছে কক্সবাজার সুন্দর, আর উনি বলে সেন্ট মার্টিন সুন্দর, উনি বলে রাঙ্গামাটির পাহাড় সুন্দর, উনি বলেন সিলেটের জাফলং সুন্দর, আমাদের পাঞ্জাতন বলে মিশরের নীলনদ সুন্দর। আমার মালিক বলে বানাই শেখে। আমরা বললাম আমার আল্লাহ, তো তোরা কেন ঝগড়া করছিস? আমি আল্লাহর জিজ্ঞেস কর না কোন জিনিসটা সুন্দর। আল্লাহ বলে তো আর কোনো ঝামেলা নাই। আমরা জিজ্ঞেস করলাম মালিক জিনিস কোনটা সুন্দর? আল্লাহ বলে কক্সবাজার কে বানিয়েছে? আমরা বললাম আল্লাহ বানিয়েছে। মালিক বলে সুন্দর নয়। রাঙ্গামাটি বান্দরবন কে বানিয়েছে? আমরা বললাম মালিক বানিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। আমাদেরকে মালিক জিজ্ঞেস করছে সিলেটের জাফলং কে বানিয়েছে? আমরা বললাম আমার মালিক বানিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। নেপালের হিমালয় কে করে দিয়েছে? আমরা বললাম আমার মালিক করে দিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। মিশরের নীলনদ কে বানিয়েছে? আমরা বললাম আমার মালিক প্রবহমান করেছে। আল্লাহ বলে সুন্দর নয়। সবগুলোতে মালিক বলে সুন্দর নয়, নয়, নয়। আমরা ঝগড়া করছি সুন্দর, সুন্দর, সুন্দর। মালিক বলে সুন্দর নয়। তাহলে মালিক সুন্দর কি? আল্লাহ বলে বলবো নি। আমরা বলেন। মালিক বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েল, জৈতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। একটা কসম না, তিনের কসম, একটা কসম, জাইতুনের কসম, দুইটা কসম, তুরে সাইনার কসম, তিনটা কসম, মক্কা নগরীর কসম, চারটা কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ হাসান আজহারী সাহেব। তাহলে কসম করছে কে? আল্লাহর কি কসম করার দরকার আছে? কিন্তু আপনার কথা বলতে গিয়ে মালিক চারটা কসম করেছে। নিজের কথা বলছে কুল হু আল্লাহু, কসম আছে? নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল, কসম আছে? নাই। ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল কামলিওয়ালার কথা বলছে, কসম আছে নাই। ওয়া আকিমুস সালাত, নামাজের কথা বলছে, কসম আছে নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার কথা বলছে, কসম আছে নাই। ওয়া আকিমুল হজ্জা, হজ কর, কসম আছে নাই। ওয়া আতুজ যাকাত, যাকাত দে, কসম আছে নাই। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত হবে, কসম আছে নাই। মালিক বলে আমার কসম করারই দরকার নাই। কেন? আল্লাহ তো মিথ্যাই বলে না, তো কসম করবে কেন? যে মালিক নিজের কথা বলতে গিয়ে কসম করে নাই, কোরআনের কথা বলতে গিয়ে কসম করে নাই, হাবিবের কথা বলতে গিয়ে কসম করে নাই, নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে গিয়ে কসম করে নাই, জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে কসম করে নাই। সেই মালিক যখন আপনার কথা বলছে, একটা নয়, দুইটা নয়, চার কসম করে বলছে, বান্দা সমুদ্র পাহাড় একটাও সুন্দর নাই, আমি আল্লাহর কাছে আমার বান্দাটাই সবচেয়ে সুন্দর। কেন? যে সব বানাইছি হুকুম কইরা, তোমারে বানাইছি আমায় আল্লাহর কুদরতি হাত দিয়া। তোমার স্পেশালিটি আছে না নাই? তাহলে এক নাম্বার মালিক বলে তোমাকে 10 মাস তোমার মায়ের পেটে রাখার পিছনে কারণ হচ্ছে চুল থেকে নখ পর্যন্ত কারো হাত নাই। আমি আল্লাহ তোমাকে আমার মতো করে, আমি যেভাবে চেয়েছি, আমার যেভাবে সুন্দর লেগেছে, চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছি। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার কারণ